নমস্কার, জয় শিব শম্ভু। আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজ শনিবার, সকাল এখন ৫টা। চলে আসলাম জিমে শরীরচর্চা করতে। জিম ট্রেনারের কাছে কিছু জিম প্র্যাকটিস করতে শুরু করে দিলাম। জি। তো সকাল সকাল জিমে এসে শরীরচর্চা করতে খুব ভালোই লাগে। যাই হোক, একটু কষ্ট তো লাগেই। তো মোটামুটি ভালোই একদম ১ ঘন্টার উপর জিমের মধ্যে রইলাম। জিম থেকে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে লেগে পড়লাম লাঞ্চ বানানোর কাজে। ঘরের মধ্যে টুকটাক সবজি ছিল, কারণ আজ তো উইকেন্ড, শনিবার। সারা সপ্তাহে সেভাবে সবজির বাজারে যাওয়াও হয় না, কেনাও হয় না। যেটুকুনি সবজি ছিল ঘরের মধ্যে ছিল সামান্য একটুকুনি পনির আর একটু ফুলকপির টুকরো। সেটাকেই একটু পনিরটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর ফুলকপিটা অল্প একটু ফুলকপি ভেজে নিলাম, আর ছিল গাজর আর একটু আলু একটু ভেজে নিলাম। অল্প একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আমি একটু বেটে নিচ্ছি জিরে আর আদা। আদা জিরে বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু হলুদ। সবজিটার মধ্যে একটু ভাজা ভাজা হয়েই গেছিলো, একটু ভেজে নিই। দিয়ে দিলাম একটু সামান্য টমেটো আর কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছিলাম। তরকারিটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি ৫ মিশালি তরকারি পনির দিয়ে। যদি ঘরে কোনো সবজি না থাকে, নিরামিষ এইভাবে বানানো যেতে পারে। মেশিনে কাঁচা হয়ে গেছিলো, জামা কাপড়গুলো একটু শুকুতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। সব দিক পুরো রেডি করে রাখতে হবে, কারণ আবার এদিকে অফিসে যাব। তাই জামা কাপড়গুলো একটু শুকুতে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো শুকুতে দিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। গাছগুলো কালকে জল দেওয়া হয়নি। আর দেখুন, গোলাপ গাছটায় খুব সুন্দর একটা ছোট্ট কুঁড়ি এসেছে। বাকি যে সমস্ত গাছগুলো আছে প্রত্যেকটা গাছেই আমি একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এই পাতাবাহারি গাছটা তো খুবই সুন্দর। এত সুন্দরভাবে গাছটা বাড়ছে, দুবার এর পাতা ছেটে দিয়েছি, তাও বড় হয়ে গেছে। তারপর দেখুন বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে মেঘ জমেছে, আর চারিদিক সবুজ গাছপালায় একদম ভর্তি হয়ে গেছে। চলে এসে জামা কাপড় শুকুতে দিয়ে ব্যালকনিতে একটুখানি গাছে জল দিয়ে ফিরে এসে শুরু করে দিলাম আমার আজকের ব্রেকফাস্টে স্মুদি বানাবার জন্য। একটু আমন্ড দুধ ছিল, আমন্ড দুধের মধ্যে সামান্য একটু পেঁপে, পাকা পেঁপে দিয়ে আর একটু ফ্লেক্স সিডস দিয়ে বানানো, এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। ব্রেকফাস্টটাকে রেডি করে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে মধ্যে একটু কাজুও দিয়ে দিলাম। ব্রেকফাস্ট রেডি হয়ে যাওয়ার পর চলে আসলাম আমি ঠাকুরের পুজো করতে। খুব সুন্দরভাবে আমি আমার ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আজ ছিল রাখি পূর্ণিমা, তাই ঠাকুরের কাছে কামনা করি আমার ভাই যেন খুব ভালো থাকে। ভাইয়ের সুস্থতা কামনা করে রেডি হয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে শুনলাম আজ আমাদের অফিসেও রাখি বন্ধনের প্রোগ্রাম আছে। তো চলে আসলাম আমরা আমাদের অডিটোরিয়ামে। সেখানে এসে দেখি সমস্ত বাচ্চারা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং ড্রয়িং কম্পিটিশান চলছে। এটা ছিল আমাদের সেন্ট্রাল স্কুল থেকেই প্রোগ্রামটা। আমরা চলে আসলাম অডিটোরিয়ামে। এসে দেখছি আমাদের সমস্ত সেনা জওয়ান ভাইরা সারি দিয়ে বসে আছে। দেখে মনটা ভালো হয়ে গেল। আমাদের উচ্চ অফিসার উনি একটু বক্তৃতা দিলেন, খুব সুন্দর লাগছিল। তারপর আমরা একে একে প্রত্যেকের হাতে একটা করে রাখি বেঁধে দিচ্ছি। আমি তো নিজেকে খুবই প্রাউড ফিল করি, আমি আমার ভারত মাতার সেবার কাজে নিজেকে নিয়োগ করতে পেরেছি। সত্যি আমি খুবই ভাগ্যবান যে আমি সেনাবাহিনীতে কর্মরত। এই সমস্ত প্রোগ্রাম চোখের সামনে থেকে দেখা, সেনাবাহিনীদের সঙ্গে কাছে থাকা, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। তো চলুন আমরা সবাই রাখি একের অপরের হাতে বাঁধতে থাকি, আর ওনাদেরও সুস্থতা কামনা করি, যেন ওরা যেভাবে ভারত মাতার সেবায়
কাজে নিযুক্ত হয়েছে, ওরা প্রত্যেকেই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। আমিও দুজনকে হাতে রাখি বাঁধে দিলাম। মনটা আনন্দে ভরে গেল। বাড়িতে নেই ঠিক কথাই, কিন্তু এরাও তো আমার কাছে বিরাট বড় একটা প্রাপ্তি। এই সমস্ত ভাইদের হাতে আমি রাখি পরিয়ে দিচ্ছি। রাখি পরিয়ে ওনাদেরও একটু করে মিষ্টি মুখ করিয়ে দিলাম। তো চলুন আপনারা দেখুন আমরা রাখি বন্ধন উৎসব কীভাবে পালন করছি। শুধু আমিই ছিলাম না, সঙ্গে ছিল আমাদের আরও ম্যাডামরাও। তো আমরা সবাই সারিবদ্ধভাবে রাখি পরিয়ে আর দেখুন কত সুন্দরভাবে আমরা উৎসবটাকে পালন করছি। তারপর রাখি বন্ধন উৎসব হয়ে যাবার পর আমরা সবাই আমাদের ভাইরা একটা করে গিফট দিয়েছে, আর এই ছিল আমাদের গিফটটা। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।